এখন আমি আছি উত্তরা আজমপুর ওভারব্রিজের নিচে। দেখতেই পাচ্ছ ওপর দিয়ে ওভারব্রিজ চলে গেছে আর নিচ দিয়ে মেন রোড। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের দেখাতে চলেছি রাতের বেলা ঢাকা সিটিটা দেখতে কেমন লাগে, ঠিক সেরকমই একটা রূপ তুলে ধরবো একটা এরিয়ার। ঢাকা শহর মানেই জমজমাট একটা বিষয়। রাস্তায় থাকবে খাবার দাবারের দোকান, মানুষের ভিড়, সাথে থাকবে জ্যাম। সব মিলিয়েই হলো ঢাকা শহর। আমার পাশে যে লাল বিল্ডিংটা দেখতে পাইলে ওটা হলো নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। তারপরেও ঢাকা শহরকে বলা হয় জাদুর শহর, প্রাণের শহর। কেন বলো তো? তোমরা কি তা জানো? কারণ ঢাকায় কেউ একবার আসলে কেন জানি আর যেতে চায় না। যেমনটা আমি এখানে আসার পরে এখন আর আমার কোথাও যেতে ভালো লাগে না, ঢাকা শহরেই থাকতে ভালো লাগে। এখানকার কোলাহল আর জ্যাম সব মিলিয়ে যেন আমি অভ্যস্ত হয়ে পড়েছি দিনের পর দিন। ঢাকা শহরে অ্যাকচুয়ালি সন্ধ্যার পর থেকেই যেন বেশি মজা শুরু হয়, কারণ এই সময়টাতে গরম কম থাকে আর যার কারণে মানুষ ওই সময়তেই বের হয়ে পড়ে। সারাদিন কাজের শেষে ক্লান্তি দূর করার জন্য চলে আসি এই জায়গায়। এই সময়টাতে এখানে এসে খাওয়া দাওয়া, হাঁটাহাঁটি ভীষণ ভালো লাগে। আমার বাসা কিন্তু এই এরিয়াতে, তাই চিন্তা করলাম আজকে তোমাদের ঘুরিয়ে দেখাই এই জায়গাটা কেমন। আর যেহেতু সন্ধ্যার পরে বের হতে খুব ভালো লাগে আমার, তাই চিন্তা করলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। এখানে আসলে পেয়ে যাবে সারি সারি রেস্টুরেন্ট রোডের পাশ দিয়ে, তাই খাবারের ব্যাপারে কোনো সমস্যাই নেই। যে দিক দিয়ে হেঁটে চলো না কেন, কিছু খেতে ইচ্ছে করলেই খেয়ে নিতে পারবে। তবে উত্তরার এই এরিয়াটা যেহেতু একটু ভিআইপি এলাকা, তার জন্য বাড়ি ভাড়া কিন্তু একটু বেশি। তবে সুবিধা হলো এখান থেকে সব কিছুই কাছে, একদম হাতের নাগালে। সুপার শপ বলো অথবা ফুটপাতের মার্কেটের কথাই বলো না কেন, যাই বলো না কেন, অথবা যে কোনো জায়গায় যাওয়ার জন্য আজমপুর বাস স্ট্যান্ডটা একেবারে পারফেক্ট একটা জায়গা। এখন আমি যে এরিয়াগুলো দেখাচ্ছি এগুলোতে সব বাড়িঘর, আর এই জায়গাগুলোতে তেমন একটা কোলাহল কিন্তু থাকে না। প্রত্যেকটা রোডেই রয়েছে সিকিউরিটির ব্যবস্থা, যার কারণে অনেক বেশি সিকিউর এই জায়গাগুলো। ঢাকা শহরে যতই মানুষ বেশি হোক না কেন, যতই জ্যাম থাকুক না কেন, তারপরেও ঢাকা শহরের একটা মায়াবী রূপ কিন্তু রয়েছে, যেটা সবাইকে এমনভাবে টানে যে এই জায়গায় আসলে সবাইকে যেন ধরেই রেখে দেয়। এটা হলো একটা কমিউনিটি সেন্টার, বিয়ে শাদী অথবা জন্মদিন যে কোনো কিছুর পার্টি এই জায়গায় করা হয়। এতক্ষণ আমি 6 নাম্বার সেক্টর দেখালাম, এখন রোডের ওই পারে চলে গেলেই হয়ে যাবে 4 নাম্বার সেক্টর। তবে 4 নাম্বার সেক্টরটা আমার কাছে বেশি ভালো লাগে। এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পর্দা, চাদর এগুলোর দাম কিন্তু বেশি না, অনেক বেশি রিজনেবল। আর ফুচকার দোকান জায়গা জায়গায় না থাকলে তো চলেই না। আর যে রোডটা দেখতে পাচ্ছ সোজাসুজি, এটা হলো 4 আর 6-এর মাঝখানের রোড। আজকে আমি তোমাদের রাতের বেলা দেখালাম, আরেকদিন তোমাদের দিনের বেলায় ঘুরিয়ে দেখাবো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে এই জায়গাটার পরিবেশ, এই জায়গাটা কতটা সুন্দর। আগেই বলেছি সন্ধ্যার পরে একটুখানি বেশিই ভিড় হয়, কারণ এই সময় ঘর থেকে মানুষ যেন সবাই বাইরে চলে আসে। এইটা হলো 4 নাম্বার সেক্টরের রোড। স্টুডেন্ট যারা আছে তারা দেখা যায় রোডের পাশে বসে বসে আড্ডা দিচ্ছে, অথবা যারা চাকরিজীবী তারাও বাইরে এসে হয়তো ওই সময় শপিং করে, না হলে সুপার শপ থেকে কোনো বাজার টাজার করে, যার কারণে এই এলাকাটা সন্ধ্যার পরে বেশ ভিড়। আমরা কিন্তু প্রায় সন্ধ্যার পরে একটা রিক্সা রিজার্ভ করে নিয়ে এই জায়গাগুলো ঘুরি, কারণ খুব ভালো লাগে। আর আজকে তাই এই জায়গাগুলো আমি হেঁটে হেঁটে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। আমি তোমাদের এতক্ষণ ধরে যেটুকু এরিয়া দেখাচ্ছি, এইটুকুর মধ্যে এমন কোনো কিছু নাই যা এখানে পাওয়া যায় না। যেমন ধরো যে বাজার, তারপরে সুপার শপ, জামা কাপড়ের দোকান,
চাইনিজ রেস্টুরেন্ট, ফাস্টফুড বা ফুটপাতের খাবার যাই বলো না কেন সব কিছু পেয়ে যাবে এই জায়গায়। এইটুকু এরিয়ার মধ্যেই যেন সব কিছু। এই যে রোডগুলো দেখছো, আর এই রোডের মধ্যে কিন্তু অন্য সময়তে দেখা যায় অনেক মানুষের ভিড়, কারণ এখানে হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। এইটা হলো একটা সুপার শপ, আর সুপার শপের পাশেই হলো ইউনিভার্সিটি। সো এখানকার স্টুডেন্টরা দেখা যায় যে রোডের এই নিচের দিকে বসে বসে চা কফি খায় সন্ধ্যার পরে আর গল্প করে, কারণ পাশে একটা কিন্তু কফির দোকান রয়েছে। সাথে আমিও আগে প্রতিদিনই বসতাম এই জায়গায়, কারণ আমার ভালো লাগতো। এখন অবশ্য আর যাই না আমি। এটা হলো উত্তরা ইউনিভার্সিটি। আর এখানে যখন এসেছি তখন তো আমারও এক কাপ কফি খাওয়াই লাগে, কারণ এখানে আগে আমি বসে বসে কফি খেতাম। তবে এখন অবশ্য আর তেমনভাবে আসা হয় না, খুব কম। তো আজকে যেহেতু তোমাদেরকে দেখানোর জন্য বের হয়েছি। আর এই বাসাটা না আমার সবসময় খুব ভালো লাগতো, কারণ কি এই যে নিচের যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, প্রাচীর ভরা ফুল গাছ থাকে। রাত্রেবেলা হয়তো অতটা দেখা যাচ্ছে না, বাগানটার জন্য বেশি ভালো লাগে। আমি যে কফির দোকানের কথা বলছিলাম সেটা হলো আমার হাতের ডান পাশে। শুধু কফি পাওয়া যায় তা না, কফির সাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্সও এই জায়গায় পাওয়া যায়। আর সাথে চিপস, বিস্কিট, চকলেট এগুলো তো আছেই, আইসক্রিম সব কিছুই। আর সামনেই রয়েছে একটা পার্ক, যে পার্কের ভিডিও অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ অনেক হেঁটেছি। সবাই ভালো থেকো, সুস্থ